পালক দিতে চাইছিল, মানুষের কাছে পালক দেয় না, দিছিল না তোমাকে? কয়দিন রাখছিল? একদিন। ওকে পালক পর্যন্ত দিছিল, একদিন রাখছিল। তো অনেক কান্না করতো দেখা, মানে দুধ খেতে চাইতো না দেখা, এই জন্য ওকে আবার দিয়ে গেছে। এখন দুধ না খেলে তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। ওনার যে বড় মেয়ে, ওই বড় মেয়ে চাকরি করে, তো চাকরি করে ওনাকে টাকা পয়সা দিতে পারতো, হেল্প করতে পারতো, এই জন্য ওই মেয়ের কদর বেশি। আর ও তো চাকরি করতে পারতো না, আমিও টাকা পয়সা দিতে পারতাম না, যেহেতু গরিব ছিলাম, দিতে পারতাম না, এই জন্য আমাদের কদর ছিল কম, যতটুকু বুঝছি আর কি বিয়ের পরে। যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো সত্য, যদি বিশ্বাস না হয় কাকলি নিজে স্টেটমেন্ট দিবে এখন। আচ্ছা বলো, আমি যে কথাগুলো বলছি এগুলো কি মিথ্যা কথা বলছি? সত্যি কথাই বলছো, কিন্তু কিছু মিস্টেক গেছে মানে ভিডিওর ভিতরে। তুমি বলছো যে একবার অজ্ঞান হয়েছে, ওটা অনেকবার মানে অজ্ঞান হয়েছে। অনেকবার হয়েছে, আর অনেকবার হাসপাতালে গেছি। আবার অনেকে যে, ফ্যামিলি ওভাবে জানেও না, ওভাবে দেখেও না। হ্যাঁ, ও যখন আমার হাসপাতালে ভর্তি থাকে ওকে কেউ দেখতেও যায় নাই, কেউ রিলিজ করাইতেও যায় নাই। ওর স্যালাইন একা একা শেষ হয়েছে, কারণ হাসপাতালে ভর্তি হলে স্যালাইন দেয়, স্যালাইন শেষ হয়েছে, ও স্যালাইন শেষ করে ও একা একাই বাসায় আসছে, কেউ ওর খোঁজও নেয় নাই। ঠিক আছে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওর ওর আম্মু ছোটবেলায়, অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই এত অবহেলা করছে কেন। ও হচ্ছে 4 ভাই বোনের একদম ছোট বোন। ঠিক আছে, তো ওর একটু অবহেলাটা, এটা মানে একদম ছোটবেলা থেকে ওর যে লাইফ স্টোরিটা, এটা যদি আপনারা শোনেন, ছোটবেলা থেকে ওর অবহেলা, ওর জন্মের পর থেকে। ওর যখন জন্ম হয়, মানে ও যখন পেটে আসে ওর মার, তখন নাকি ওর মার টিউমার হয়েছিল পেটে, ঠিক না? টিউমার হওয়ার পরে তো ওর আম্মু চাইছিল মানে বাচ্চাটা, না বা তোমার আব্বু, আচ্ছা ওর আব্বু চাইছিল বাচ্চাটা নষ্ট করতে। তো ওর আম্মু যাই হোক কষ্ট মষ্ট কইরা বাচ্চাটা আর নষ্ট করে নাই, বাচ্চাটা নিছে। নেওয়ার পরে তারপরে মানে ওর আম্মুর সমস্যার কারণে ওকে ওই লগে ইয়া করতে চাইছিল, যে পালক দিতে চাইছিল, মানুষের কাছে পালক দেয় না, দিছিল না তোমাকে? কয়দিন রাখছিল? একদিন। ওকে পালক পর্যন্ত দিছিল, একদিন রাখছিল। তো অনেক কান্না করতো দেখা, মানে দুধ খেতে চাইতো না দেখা, এই জন্য ওকে আবার দিয়ে গেছে। এখন দুধ না খেলে তো বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, পুরা মিলে সবাই মিলে পারছে, কারণ আমার মা হ্যাঁ। অনেক মানে সিরিয়াস অবস্থা ছিল, প্লাস হলো মরা, মনে হয় মরে যাবে এরকম অবস্থা ছিল, এই জন্যই পালক দিতে চাইছিল। হ্যাঁ, পালক দিতে চাইছে। তারপরেও মানে আমি যতটুকু দেখছি, ধরেন ওর যে এই যে দেখেন, ওর কিন্তু কানে নাকে এগুলো কিন্তু খালি, ঠিক আছে? তো ওর ওর যখন ওই যে আমার সাথে বিয়ে হয়, তখন অনেকেই বলছিল, মানে এলাকার লোকজন বলে না, আমাদের বাড়িতে যখন বেড়াইতে আসছিল অনেকেই বলছিল যে আপনার মেয়ের যে কান নাক খালি, ঠিক আছে, আপনি বলেন যে আপনার শখের মেয়ে। ওর মা কিন্তু অনেক গর্ব করে বলে যে এটা আমার শখের মেয়ে, আদরের মেয়ে, ঠিক আছে, আমার অনেক যত্নের মেয়ে। কয় তাই যদি হয়, মেয়ের নাক কান খালি কেন, এত বছর হয়েছে বিয়ে হয়েছে, একটু কানের জিনিস দিতে পারেন না? কারণ জামাইয়ের তো দেওয়ার সামর্থ্য নেই, আমার তো ছিল না, আমি তো সেলুনে কাজ করতাম, এটা সবাই জানেন। তো ওর মা বলতো কি যে আমার তো একটা মেয়েরে দিলে হবে না, আমার একটা মেয়েরে দিলে আমার ঘরে আরো 2টা নাতি আছে, নাতনি আছে, যাদেরকে দেওয়া লাগবে, ঠিক না? আমি কি মিথ্যা কথা বলতেছি? ওকে কেন অবহেলা করে বা কি কারণে অবহেলা করে, সেগুলাই ক্লিয়ার করতেছে আপনাদেরকে এই ভিডিওতে। তো মানে উনি আমাদের বাসায় বইলা গেছিল যে যদি কখনো মেয়ের কানের জিনিস দিতে পারি, বা হাতে কানের যে জিনিসগুলো দেয় শোনের দিতে পারি, তবে এই বাড়িতে পাড়া দিব, এ কথা বলে গেছে। ঠিক আছে, আর বলতেছে আমার মেয়েকে, আমার কষ্ট কি কেউ বুঝবে? আমার মেয়েকে যদি আমি কানের জিনিস দেই, আমার 2টা নাতনি আছে, ছোট ছোট 3টা নাতনি আছে, বলতেছে ওদেরকেও দেওয়া লাগবে। তো আমি বললাম কি রে, মেয়ের সাথে নাতনির কি সম্পর্ক? সে তার মেয়েকে দিবে, আর মেয়েকে দিলে যে নাতনিকে দেওয়া লাগবে, নাতনি তো বিয়ে হয় না, ওর তো বিয়ে হয়েছে। মানুষের নানা ধরনের কথা বলে, ঠিক আছে? আচ্ছা সেটাও বাদ, আমি কিন্তু কখনো চাইনি, ঠিক আছে? কিন্তু ওই যে মানুষে মানুষে কথা বলছে, তা ওইটা নিয়ে রাগারাগি। তারপরে ওর কিন্তু ভাস্তির বিয়ে হয়েছে, মানে তার নাতনির, কাকুলির ভাস্তি আর তার নাতনি বিয়ে হয়েছে। তাকে কি নাকে কানে গলায় দেয় নাই? এখন আমাকে সেভাবে কেউই বলে নাই, কারণ আমি ওই বিয়ের ভিতর আচ্ছা ছিলাম না। বিয়ের ভিতরে দিছে তো, নাকে গলা তো খালি তো দেখো নাই, ভিডিও কলে কথা বলো না? সবাই মিলে দিছে। সবাই মিলে জিলে দিছে, সবাই মিলে জিলে কারে দিছে? তোমার ভাস্তিকে দিছে। তখন কিন্তু তোমার মা বলে নাই যে আমি যে আমার নাতনিরে দিমু, আমার তো মেয়ে আছে, আমার মেয়েরও দেওয়া লাগবে। দেখো মেয়ের বেলা বললো নাতনিরে দেওয়া লাগবে, আর নাতনিরে যখন বিয়ে দিল নাতনিরে দিছে, এটা কনফার্ম, কনফার্ম কি না? হ্যাঁ, দিছে, কিন্তু তখন কিন্তু বলে নাই যে আমার একটা মেয়ে আছে যারা আমি দেই না, তারা দল। তো এইভাবে প্রত্যেক সেক্টরে আমি ওর অবহেলা দেখছি। তারপর ওর বড় বোন যখন বাড়িতে যায় অনেক গল্প করে, বড় বোন অমুক তমুক, তারপরে বড় বোন রে অনেক কিছু, যেটা ও ভিডিওতেও বলছে, গত ভিডিওতে, যে আমার দুলা ভাই আমার বড় আপা গেলে অনেক আয়োজন করে, হ্যাঁ, বড় বড় মাছ। যেমন ওর দুলাভাইয়ের বাসায় যখন ওর মা যায়, ও যায় আয়ব আলী, ওর দুলাভাইয়ের নাম। তো দুলাভাইয়ের বাসায় যখন যায় তখন বড় বড় বোয়াল মাছ, মানে ওনার জামাই কি খাইতে পছন্দ করে এগুলো নিয়ে যায়, ফলমূল মাছ গোস্ত। আমার বাসায় যে আজ পর্যন্ত আইসে, আজ পর্যন্ত কি কোনোদিন মাছ আনছে? কোনোদিন কিছু আনছে? কিন্তু আমি কিন্তু চাই না, আমি বলতেছি আর কি যে ওরে অবহেলা করে, সেই সাথে সাথে আবার আমাকেও করে।
ওই যে আমি যে ওর হাজবেন্ড, ওই জন্য আমি একটু অবহেলা পাই আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলো আসলে খারাপ লাগে যে যেহেতু দুইটা জামাই আছে, দুইটা মেয়ে আছে, ওরা হলো গিয়া চার ভাই বোন, দুই বোন দুই ভাই, সবাইকে তো সমান চোখে দেখা লাগে। তখন ওই মেয়েটা আসলে, ওনার যে বড় মেয়ে, ওই বড় মেয়ে চাকরি করে, তো চাকরি করে ওনাকে টাকা পয়সা দিতে পারতো, হেল্প করতে পারতো, এই জন্য ওই মেয়ের কদর বেশি। আর ও তো চাকরি করতে পারতো না, আমিও টাকা পয়সা দিতে পারতাম না, যেহেতু গরিব ছিলাম, দিতে পারতাম না, এই জন্য আমাদের কদর ছিল কম, যতটুকু বুঝছি আর কি বিয়ের পরে। ঠিক না? কথা কি ক্লিয়ার? এখনো তো আমার ভাব কয় যে হলো আমার বড় মেয়ে, আমার কানাডা পূর্ণিমা গেছিলাম, যে আমার সাথে নিয়ে গেছিলাম, তো কয় কি আমার বড় মেয়ে আমাকে অনেক দেয়। এখন তো মোটামুটি তাও দেই, আসলি দুইটা যেটুকু সামর্থ্য করে দেই, কিন্তু কোনো সময় আমার বাপ নাম করে না, খালি বড় মেয়ে বড় মেয়ে, মানে ফ্যামিলিটা। ওই যে আগে থাকতে যে বড় মেয়ের নাম করে আইছে, এখন ওই নাম তো উল্টান যাইবো না। ঠিক আছে। আমার মা ওই দিনকে এই কথাটা প্রতিবাদ করাটা ভালো লাগছে, পূর্ণিমারও লাগছে আমারও লাগছে, যে হলো মেয়ে ওই মেয়েও দেয় দিয়ে আমার কাছে কয় যে হলো আব্বাকে এত টাকা দিছি। তো এই মেয়ের থেকে আমি শুনে লিছি যে হলো তোর বাপে কি কিছু দিছো, তা আমি কয়ে দিছি আমার মায়ের। তো আমার মা আবার কইছে যে মেয়ের থেকে টাকা লিছাও, এটা কইছে এই জন্যই দোষ হয়ে গেছে। তা আমার মা কইছে তোমার তো ওই মেয়েও কয়, আবার এই মেয়ে কইছে তো দোষ হয়ে গেছে না, মানে আমি কোনোটা করতে পারবো না। ওর বড় মেয়ে করলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি করলেই সমস্যা।